আসছো, বাট এখন তো অনেক দেরি হয়ে গেল। কি এখন পাবো? কাকে পাবা? আমার এক্স বয়ফ্রেন্ডকে। তোমাকে বলেছিলাম না আমার একটা শয়তান এক্স আছে, তার সাথেই দেখা করতে যাবো। তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে এখন কেন দেখা করতে যাবা? তার মানে তোমার এক্স বয়ফ্রেন্ডের জন্য তোমার মনের মধ্যে এখনো আকুম বাকুম কাজ করে? আরে ধুর, আকুম বাকুম কেন করবে? ও আমাকে থ্রেট করেছে, ওনাকে তোমার হাত আর পা ভেঙে দিবে। কার হাত পা ভাঙবে? আমার হাত পা ভাঙবে? এই কার এত বড় সাহস আমার হাত পা ভাঙবে? আমার থ্রেট করে থাকে কর, বাসা কোথায়, আমাদের লোকেশন দাও। শুধু এটা বলে নাই, আরো কি বলছে শুনবা? বলে কি লম্বা মানুষের নাকি হাঁটুর নিচে বুদ্ধি থাকে, তারা নাকি বোকা হয়। ও কোন জায়গায় থাকে আমার বলো, আমি যে ওর হাত পা ভেঙে ওর হাতের মতো ধরাই দিব। লেকের পরে সবসময় আড্ডা দিতে দেখছি। লেক পারে আড্ডা দেয় আমার এলাকায়? আমার এলাকায় বসে থাকে, আমারে থ্রেট করে। আমি এখন যে ওর সাথে দেখা করবো, চলো। তারও 1 মিনিট, একটু কল দিয়ে নিই। আজকে রিমির বয়ফ্রেন্ড নিতেছে, পরে আমরা সবাই মিলে গারামো, বুঝছস? হ্যালো, আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছি, তুমি আমার ভয়ে পালিয়ে যেও না। আমরা তো তোমার জন্যই বসে আছি, ওয়েটিং ফর ইউ। তাড়াতাড়ি আসো। ওকে, আসতেছি। ওখানেই আছেন। কি বলেছিলাম? দেখো, তোমার থেকে 1000 গুণ বেটার আমার বয়ফ্রেন্ড। নিজের চোখেই দেখে নাও। আমার থেকে নাকি 1000 গুণ বেটার। তোমার বয়ফ্রেন্ডকে কিভাবে দেখবো? সে তো হেলমেট পরে আছে। এই যে লম্বু, হেলমেটটা খোল, তোর অন্ধকার ফেসটা একটু দেখি। তাড়াতাড়ি হেলমেটটা খোল, তোর কানের বারান্দাটা গরম করে দেই। আরে ও তো আমাদের দিকে চুপসাই গেছে। তাড়াতাড়ি হেলমেটটা খোল ভাই, নাকি হেলমেটটা আমাদের খুলে দিতে হবে? হেলমেটটা খুলে সামনে আয়, আমরা একটু তোকে একটু আদর যত্ন করি। এমন ভাবে আদর যত্ন করবো, 15 দিনের মধ্যে আর বিছানা থেকে উঠতে পারবি না। তুমি কি কিছু বলবে? চুপচাপ শুনবো না? অপমান করছে আমাদেরকে, তুমি চুপচাপ শুনবে। চুপচাপ শুনবে না তো কি করবে? বেঁচে তো প্রচুর ভয় পাইছে। থাক থাক ভাই, তোমাকে হেলমেটটা খুলতে হবে না। আরে তোমার বিতু বয়ফ্রেন্ড। তুমি যদি এখন হেলমেটটা না খুলো, আজকে কিন্তু ব্রেকআপ। থাক থাক থাক, জোর করো না। দেখতেছো না তোমার বয়ফ্রেন্ড কত ভয় পেয়ে আছে? তুমি কি এখন হেলমেট খুলবে না? হেলমেট খোলো, খোলো। আরে আইমান ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই। বন্ধু তুই থাক, আমরা যাই। এই চল চল চল। দেখলে, হেলমেট খুলতে কাজ হয়ে গেল। তোমার বন্ধুরা দৌড়ে পালালো। বলেছিলাম না আমার বয়ফ্রেন্ড বীর পুরুষ? প্রমাণ হয়ে গেল। ভাইয়া তুমি এখানে? কোনো সন্দেহ আছে? তুই যে এত বক বক করতে পারো সেটা তোমার আগে জানা ছিল না? তার মানে তুমি রিমির নতুন বয়ফ্রেন্ড? ভাইয়া মানে? তুমি বলেছিলে তোমার একটা ছোট ভাই আছে। অনেকই তোমার সে ছোট ভাই? হ্যাঁ, অনেকই আমার ছোট ভাই। ভাই এটা তুমি কোনো কাজ করছো? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? শেষ হয়ে নিজের ছোট ভাইয়ের এক্সের সাথে তুমি রিলেশন করলে? ভাই আমি কি জানতাম নাকি রিমি তোর এক্স গার্লফ্রেন্ড? আর গার্লফ্রেন্ড হয়েছিল তো কি হয়েছে, এখন তো তোর এক্স, এখন তো ওর সাথে তোর কোনো রিলেশন নেই। তা আমি তো রিলেশন করতেই পারি, তাই না? সমস্যা নেই তো কোনো। সমস্যা আছে ভাইয়া। এখন রিলেশন করতে 2 দিন পরে তোমরা বিয়ে করবে, তখন ওকে আমার ভাই বলে ডাকতে হবে? না না না, এটা সম্ভব না, এটা আমি কখনোই মানবো না। তোমার মানা না মানে কোনো কিছু যায় আসে না দেবর বাবু। এই খবরদার, আমাকে দেবর বাবু বলবে না। কি রে ভাই, আমাকে দেবর বাবু বলতেছে? ভাইয়া তুমি ওর সাথে এখনই ব্রেকআপ করো। আরে রিমি কত ভালো একটা মেয়ে, আর তাছাড়া ওর সাথে ব্রেকআপ করার আমার কোনো কারণও নেই। তুমি এখন ওর সাথে ব্রেকআপ করবে, না হলে কিন্তু আমি তোমার সাথে ব্রেকআপ করবো। এখন ভেবে দেখো যে ভাই আগে নাকি বউ আগে। অনেক তোমার ছোট ভাই, তাই না? এবার তুমি অনেক খুশি। এখানে খুশি হওয়ার কি আছে? ও তুমি বুঝবে না। আচ্ছা, তুমি আমাকে বিয়ের কথা বলেছিলে না? কবে বিয়ে করবে বলো তো? আমি তোমায় যখন বিয়ের কথা বলছি তখন তো তুমি নিজেই বলছো আগে পড়াশোনা শেষ হোক তারপর বিয়ে। না 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 না, পড়াশোনা পরে হবে, আগে তোমাকে বিয়ে করব। তুমি as soon as possible বাসায় জানো আমাদের বিয়ের ব্যাপারটা। এখন আমি বাসায় বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে পারবো,
আর তাছাড়া এমনিতেই দেখলাম অনেক এখান থেকে মেজাজ খারাপ হয়ে বেরিয়ে গেছে, ওর মাথাটা একটু ঠান্ডা হোক। আমাদের বিয়েটা হলে ওর মাথা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো, আমি দেখতেছি। করেছি তার সাথে তুমি রিলেশন করতে পারবে না মানে পারবে না। মগের মূল্য তো আমি কোন মেয়ের সাথে প্রেম করবো, কোন মেয়ের সাথে করবো না, কারে বিয়ে করবো, কারে বিয়ে করবো না, এটা কি আমার তোর থেকে সিদ্ধান্ত নিতে হবে? দুনিয়া থেকে আর কোনো মেয়ে নেই, তাকে তুমি বিয়ে করো, আমার তো কোনো সমস্যা নেই। আমি যার সাথে ব্রেকআপ করেছি তার সাথে তুমি কোনো বিয়ে করতে পারবে না। এই তোর থাম তো, এই কি শুরু করলি? সন্ধ্যা থেকে বাড়িটা মাথায় তুলে রেখেছিস। এক্স ওয়াই কি কতগুলো বলছিস? বাদ দে সব। আমি বাদই দিছি, তোমার ছোট ছেলের বাদ দিতে বলো। আর বড় ভাইয়ের সাথে কেমনে কথা বলতে হয় আগে ওই শিক্ষাটা দাও। আর তোমার কি শিখতে হবে? নিজের ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করা, এটা তুমি শিখেছো? এটা তো লজ্জার বিষয়। অনেক তুই কি শুরু করেছিস? হ্যাঁ, মেয়েটা যদি ভালো হয় তাহলে অসুবিধাটা কোথায়? মেয়ে মোটেও ভালো না মা, যদি ভালো হতো তাহলে তো আমি ব্রেকআপ করতাম না। মেয়ের মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা তোর মধ্যে। তোর সমস্যা কারণে ওই মেয়ের সাথে ব্রেকআপ করতে হয়েছে। আমার মধ্যে কোনো ঝামেলা নেই, ওই মেয়ের সাথে আমার ব্রেকআপও করতে হবে না, ব্যাস শেষ। একটা মেয়ের জন্য ভাই ভাই রিলেশনটা নষ্ট করতে যাচ্ছ তুমি? বাবা তুমি ভাইয়াকে কিছু বলো না কেন? ওকে কি বলবো? সমস্যা তো তোর মধ্যে, তুই আগে ঠিক হ। মা তুমি আমার বিয়ে দিতে চাও না? হ্যাঁ, চাইবো না কেন? ব্যাস শেষ। এখন রিমির সাথে কথা বলে, ওর ফ্যামিলির সাথে কথা বলে বিয়ের সব প্রস্তুতি নেব। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। মা আমার যদি হঠাৎ করে মেজাজ খারাপ হয় তাহলে কিন্তু আমি ওর আমার কি হলো? হ্যাঁ দেবরবাবু বলো, রাগ কমেছে নাকি এখনো গাল ফুলিয়ে বসে আছো? কিসের দেবর? তোমাকে আমি কতবার নিষেধ করেছি সে উল্টাপাল্টা নামে আমাকে ডাকবা না, তারপরেও কেন আমাকে আজে বাজে কথা বললো? আজে বাজে কথা হবে কেন? তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে হলে তো কদিন পর তুমি আমার দেবরই হবে, তাহলে এখন ডাকতে সমস্যা কি? বিয়ের ওই স্বপ্নটা না তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, বিয়ে করা তো সহজ না, বুঝলা? যাই হোক, তোমাকে আমি যেটা বলার জন্য কল করেছি সেটা শোনো। বলো। তোমার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, তুমি কাল সকালে আমার সঙ্গে দেখা করো। আর হ্যাঁ, কোনো এক্সকিউজ দিবা না যে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। কাল সকালে তো পারবো না, কাল সকালে তোমার ভাইয়ের সঙ্গে আবার আমার দেখা করতে হবে, তাকে আবার কথা দিয়ে ফেলেছি না। তোর মনটা চায়? আচ্ছা বাদ দাও না, আমি তো তোমার সাথে আগে রিলেশন করেছি, তো আমার সাথে আগে দেখা করো। যেভাবেই হোক কাল সকালে আসো প্লিজ। তুমি তো ঝামেলায় ফেলে দিলে, তাও আবার একটা মাত্র দেবর আমার। ঠিক আছে, তোমার ভাইয়ের সঙ্গে না হয় কাল বিকেলে দেখা করব, তোমাকে সকালে টাইম দিব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আরে মনে থাকবে, মনে থাকবে, এত সহজে ভুলবো না। কাল শুধু আয়, দেখাবো মজা। আরে বাহ, আজকে তুমি তো তাড়াতাড়ি প্রেজেন্ট। প্রেম করার সময় তো কখনো এরকম ঘটনা ঘটেনি। এসব আলাপ করার জন্য আমি এখানে আসিনি। তাহলে কি বলতে ডেকেছো বলো। তুমি সবকিছু জেনে শুনে আমার ভাইয়ের সাথে রিলেশন করতেছো তাই না? না, আমি একদমই জানতাম না আয়মান তোমার বড় ভাই। একদম নাটক করবে না, আমার সাথে একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। যেটা সত্যি সেটাই বলেছি, আর যদি জানতামই তাহলেও প্রপোজ করার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিতাম না, 1 মাস পর্যন্ত ঘোরাতাম না। ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আমি যেটা বলবো সেটাই শুনবে। ভাইয়ার সাথে ব্রেকআপ করে ফেলো। সেটা তো করা যাবে না, তাহলে তোমার ভাই অনেক কষ্ট পাবে। না হলে কিন্তু। 1 মিনিট। হ্যাঁ আয়মান বলো জান। কই তুমি? আমি তো একটা কাজে বাইরে আসছি। বাইরে কেন? তুমি না বললা তোমার কি জরুরি কাজ আছে? কি বললে তুমি? তুমি আমাকে নিয়ে মুভি দেখতে নিয়ে যাবে?
আর আমি সেটা বই নাই, তুমি আমার কথা বুঝতে পারতেছো না? হ্যালো, সন্ধ্যার শো দেখি আমরা। কি যে বলো, তুমি আমাকে মুভি দেখতে নিয়ে যাবে আর আমি যাব না? তার মানে তুমি আমার সাথে মুভি দেখতে চাইতেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু কনফার্ম করে তোমাকে আবার কল দিচ্ছি। ওকে ঠিক আছে। সো সুইট অফ ইউ বাবু। টাটা। তোমার ভাইটা এত রোমান্টিক, ও কি সুন্দর একটা প্রেমিকা আমার। এসব লুতুপুতু না বাদ দাও। একটু আগে আমি তোমাকে কি বললাম? ব্রেকআপ করে ফেল। তুমি হয়তো ভুলে গিয়েছো, এটা তোমার আর আমার রিলেশন না, এটা তোমার ভাইয়ের সাথে আমার। সো আমি ব্রেকআপ করবো না করবো সেটা তুমি বলার কেউ না। তোর মনটা চাইতেছে। খবরদার, তুই তো করবা না। তোমার বড় ভাই বউ হচ্ছি, রেসপেক্ট দিয়ে কথা বলো। আবার তোমার ভাই কল করেছে। হ্যাঁ হ্যালো, শোনো, আমি কিন্তু সবকিছু কনফার্ম করে ফেলছি। সন্ধ্যার শো, তুমি একটা কাজ করো, সুন্দর করে একটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আসবে, ঠিক আছে? সেজে গুজে শাড়ি পরে বের হবে, তাই না? বাহ, এত রোমান্টিক তুমি, সেটা তো আগে জানতাম না। এই রিমি কি তোর সঙ্গে? হ্যাঁ, আমি ওর সাথে। ও আমার এক্স, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। তোমার সাথে আমি পরে কথা বলতেছি, ফোনটা রাখো তো। হ্যাঁ, তোমাকে আমি ভালো ভালো বলে দিচ্ছি, ভাইয়ার পিছু ছেড়ে দাও, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। ভালো হওয়ার কোনো দরকার নেই, আমি তোমার ভাইকেই বিয়ে করব। পারলে তুমি ঠেকাও। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, দেখে নিও। আমি এবার যাই, বাসায় গিয়ে আবার তাড়াতাড়ি শো দেখার জন্য রেডি হতে হবে না? তোকে আমি এত সহজে ছাড়ছি না। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। স্বাদের লাও, তাই না? ওই রিমি তোমাকে বৈরাগী বানিয়ে দিয়েছে। এখন তো বুঝতে পারছো না, কদিন পরে ঠিকই বুঝতে পারবে ওই মেয়ে কতটা শয়তান। আমি না তোরা বলছি আমার রিমির ব্যাপারে কোনো কথা না বলতে। আমার রিমির ব্যাপারে কথা বলার জন্য তোর চেয়ে অনেক সিনিয়র লেভেলের লোকজন আছে। কথা তো বলতে চাই না, তুমি তো আমার মায়ের পেটের আপন বড় ভাই, এই জন্য তো কথাগুলো বলতে হয়। চোখের সামনে বড় ভাই নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো মেনে নিতে পারছি না। ওরে বাবারে, আমার জন্য তোর এত চিন্তা করতে হবে না, আমার চিন্তা আমি নিজেই করতে পারি। আসছে আমাদের চিন্তা নেই। আবার দুই ভাই ঝগড়া শুরু করে দিছিস। তুই একটা একটা পিছে সারাক্ষণ লেগে থাকে। কেউ কারোর পিছনে লেগে থাকে। মা তুমি ওরা বলে দাও আমার রিমির ব্যাপারে নাক না গলাইতে। আমি ওর বড় ভাই, ও আমার বড় ভাই না। মা, তোর বড় ছেলেকে একটু বোঝাও, কদিন পরে না এমনি ধোকা খাবে। এর আগে এই পথ থেকে সরে আসতে। তুই বেশি বুঝিস না, বড় ভাই প্রেম করছে সেখানে তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস, তো লজ্জা করে না? এই কথাটাই ভালো করে বোঝাও তোমার ছেলে।